রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরে, যা ছিল কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। এবার ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু ছেলে স্কুলে যাবে। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে থাকুক, সেই ফাঁকে আমি ঠাকুর ঘর সেরে আসি। চলো ঠাকুর ঘরে যাই, ঠাকুর পূজাটা দিয়ে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওটা আস্তে ধীরে হতে থাকুক, না হলে দেরি হয়ে যাবে। তো চলো ঠাকুর ঘরটা সেরে নিই তাড়াতাড়ি করে, তারপর তোমার মিষ্টিকে আনতে যেতে হবে আজকে। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। তুমি দরজা খুলে রেখেছিলে? না, ওই তো ছাদ দিয়ে এলো, ওদের বাড়ির বিড়াল। তো এই দেখো, চলো বেরিয়ে যায়, নিচে নেমে গেছে। মা দেখাচ্ছে জিজ্ঞেস কর, বাচ্চা বা পর্বত সাবধান বাবু। চলো বেরিয়ে যাই, দেরি হয়ে গেছে গো আজকে। পুজো দিয়ে বেরোতে গেলে দেরি হয়ে যায়। পুজো দিয়েছি, টিপটা পড়েছি, দেখো কত কি করছে ওকে নিয়ে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে পুজো দিয়ে বেরোতে, আর বৃহস্পতিবার আজকে। যাই তাড়াহুড়ো করে, 10টা 5 বেজে গেছে, বেচারা ছুটির টাইম হয়ে গেল। চলো আবার এসে তোমাদের সাথে কথা বলবো। দেরি হয়ে গেছে, আবার রিক্সা পাওয়াটা এই সময় খুব টাফ হয়ে যায়, মানে সবাই মোটামুটি স্কুলে যায়, তো স্ট্যান্ডে রিক্সা থাকে না। রাস্তায় তো পাওয়া যায় না, স্ট্যান্ডেও থাকে না, দাঁড়িয়ে থেকে রিক্সা নিতে, আগের দিনও তাই করতে হয়েছে। তো চলো বন্ধুরা, এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এই দেখো বন্ধুরা, মিষ্টিকে নিয়ে চলে এলাম বাড়ি। আজকে দেরি হয়ে গেছে, মনে মনে তো ভেবেছি রিক্সা পাবো না, আমাকে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ তার ঠিক নেই। তো ভাগ্য ভালো, দিয়ে বাড়ি থেকে কিছুটা পথ যেতে না যেতে একটা রিক্সা, এনার বাড়ি আছে কাছাকাছি, উনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল জল নিতে, দেখা হয়ে গেছে, ওনার সাথে চলে গেছে। ওনার সাথে গিয়ে মিষ্টিকে নিয়ে একটা চলে এলাম। আজকে আমার কত খিদে পেয়েছে, আমি কেক খেয়েছি, স্কুলে ভাত খেয়েছি, আবার খিদে পাচ্ছি। এখন ক্রিম রোল খেলো। আজকে অনেক খেয়েছি। ক্রিম রোল নয়, ওটা রোল মানে বান আর কি, হ্যাঁ, চকলেট যাই হোক, ওই খেলো। প্রত্যেকদিন তোর খাবার কিনে দিতে হয়, এটা ম্যান্ডেটারি। প্রত্যেকদিন ওর কিছু না কিছু 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার মধ্যে ওর খাবার কিনে দিতে হয়, এটা হচ্ছে ম্যান্ডেটারি। স্কুল থেকে বেরিয়েই আগেই বলবে খাবার কিনে দাও, ওই কথাটা আগে বলবে, আর কোনো কথা নেই, কাজের কথা না, পড়াশোনার কথা না, কিছু আগে খাবার কিনে দাও। তো চলো বন্ধুরা, ছেলে তো স্কুলে চলে গেছে, যাওয়ার আগে ঘরটাকে পুরো আবার মেসি করে দিয়েছে। বিছানাটার কি অবস্থা করে দিই, কি খুঁজেছে ভগবান জানে। এই ভালো লাগে না, এত জ্বালা এ, বড্ড বিরক্তি করে গো, বড্ড বিরক্তি করে। ঘর বড্ড নোংরা করে ছেলেটা, এত নোংরা করে কি বলবো তোমাদের। একটা জিনিস খুঁজতে গিয়ে 1000টা জিনিস ফেলে দেবে, তারপর তোল আর তুলবে না, ভগবানের নামে রেখে যাবে, খোদার নামে। এই গরম থেকে এসে সব দেখলেই মাথা গরম হয়ে যায়। কিছু রান্না করিনি, শুধু ভাত করেছি। আমি খেয়ে নেবো, পাউরুটি কিনে এনেছি, ডিম টোস্ট বানাবো, খাবো, তারপর ভাববো কি রান্না করবো। ছোট মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, সেগুলো যে বাঁচতে সময় সাপেক্ষর ব্যাপার, যদি এনার্জি থাকে কটা বাঁচবো, ওই কটাই রান্না করবো, আর বাকি সব রেখে দেবো, দুধ ছাই, ভালো লাগে। ছোট মাছ বলুন কি আছে? আচ্ছা মেঘলা ওয়েদার না, এই জন্য বেশি গরম। আমার স্কুল অঙ্ক ম্যাম বলে যে আজকে ঠান্ডা লাগে, মনে মনে ভাবছি গরম, ম্যাম বলে ঠান্ডা কেন লাগে? না আমার লাগছে হয়তো। তো যাই হোক বন্ধুরা, চলো জামা কাপড় ছেড়ে নিই, মিষ্টি তো চেঞ্জ করে নিল, আমিও চেঞ্জ করে নিই, নিয়ে তারপর আবার কাজকর্ম তো করতে হবে। টিপটা কি শীতলে? আগে খাবো, সেই সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না, এত জোরে খিদা পেয়ে গেছে, একটু ওই রোলটা কিনেছে তাই একবার খেলাম, আর একবার আর একবারও খেতে পারিনি, তাই আমাকে দিয়ে দিয়েছি। ওই এত জোরে খিদে পেয়ে গেছে, আগে জল খাবো, খেয়ে খাবার খাবো, ডিম টোস্ট, ডিম টোস্ট বানাবো। হ্যাঁ তোকে দেবো তো, তুই যদি তাই খাবি বলে তো আমাকে একটু দিয়ে যাবি, যাই না ভেবেছি মা করবে, আমি মাকে একটু দিই, তাহলে মা আমাকে দেবে।
ও খুব খুব বুদ্ধি আছে ওর মাথায়, খুব বুদ্ধি। আরে না, আমি ওই খেলা, তুমি চাইলে তারপর ওই দই ভাই যখন দিলাম না, আমি 2 ভাগ করলাম, একটা আমি মুখে ধরলাম, আইতে যে বেশি তুমি এটা করে খেয়ে দেবো। করলো দেখেছো এরকম। তো চলো, আমাদের বক বক চলতেই থাকবে। বৃষ্টি এসছে মানে এই ব্যাগ 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 করে মাথা খেয়ে নেবে আমার। সারাক্ষণ ব্যাগ 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 ব্যাগ। অনেক লাভ। চলো হাত মুখটা ধুয়ে নিই, জামা চেঞ্জ করে নিই, আবার লাগছে। তো এই দেখো বন্ধুরা, শর্ট ইন্টারেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি। এবার খাইবো, এবার খেয়ে নেবো। ডিম টোস্টটা বাড়িয়ে দিয়েছি, এবার খেয়ে নিই। মিষ্টি শুধু ডিমগুলো তুলে তুলে খাবি না, ও শুধু ডিমগুলো তুলে তুলে খা। তার ডিম টোস্টটা কি করে খাও বলো? শুধু রুটি খাওয়ার মতো ডিমগুলো তুলে তুলে নিয়ে নেবো। চলো বন্ধুরা খেয়ে নিই। পেটের মধ্যে চুঁ 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 করছে, ছোঁচা। হ্যাঁ, ও তো খেয়ে নিয়েছিস, পেটটা চুঁ চুঁ করছে না, আমার একার করছে। লঙ্কা দিয়েছো? খেয়ে নি। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা, আমি তো ডিম টোস্ট খেলাম, মিষ্টিকে ভাত খাইয়ে দিলাম, ডিম ভুজিয়া বানিয়ে, বাটার ডিম ভুজিয়া ভাত খেয়ে নিল, খেয়ে পড়তে চলে গেছে। আর আমি এখন রান্না করে এসেছি, রান্না করবো, কিছুতে রান্না করিনি, রান্না করবো। তো দেখো আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় সেরকম একটা হচ্ছে না, হালকা হাওয়া হচ্ছে আর বৃষ্টি। হঠাৎ করে মিষ্টি খাওয়াতে খাওয়াতে দেখি আকাশ মেঘ করে এসছে, পুরো অন্ধকার। তাড়াতাড়ি করে সাথে জামা কাপড় ছিল সেগুলো তুললাম, আর টুকটাক জ্বালা যা বন্ধ করলাম। তা দেখলাম হাওয়া আছে, পূর্ব দিক দিয়ে আসছে, তো সব বন্ধ করতে হবে না, ঝাপটা সেরকম একটা আসবে না। পশ্চিম দিক দিয়ে আর দক্ষিণ দিক দিয়ে উত্তর দিক দিয়ে এলে বেশি সমস্যা, পূর্ব দিক দিয়ে এলে কোনো সমস্যা নেই, কেন ওদিকে কোনো জ্বালাতজ্জ নেই। তো সেই জন্য আর কিছু বন্ধ করলাম না, খাওয়ার আসতে অল্প অল্প। তো চলো রান্নাটা সেরে নিই। ছোট মাছ বড় করে রেখেছি, কি করে যে কি হবে কে জানে। চলো বন্ধুরা রান্নাটা করে ফেলি। আবার আমার বড় মশাই আসা টাইম হয়ে গেল, ওই দেখো, দেখতে পেয়েছো? এখন দাঁড়াই, জানলাতে হাওয়া আসবে ফুটফুট করে, আরাম কাজ করবো। চলো কাজটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা রান্না করেছি পুঁটি মাছ, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম। তো যাই হোক, তোমাদের রান্নাটা দেখাতে পারিনি, কারণ হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি থেকে আমার ভাসুর আর ভাসুরের ছেলে, মেজো ভাসুরের ছেলে আর সেজো ভাসুর, দুজনে এসেছিলো। ওদের এখানে কোর্টে এসেছিলো আমাদের এখানে। তো যেহেতু একটু টাইম আছে বলে আমাদের বাড়ি থেকে ঘুরে গেছে। তো হঠাৎ করে আমার বর ফোন করে বলছে ওরা আসছে। আমার বড় বাড়িতে ঢুকেছে, আর দাদা এসছে কিছুক্ষণ পরে, আর পরে সে হাত মুখ ধুয়েছে তারপরে এসছে। সেই জন্য ওনারা আসার পরে খাবার দাবার দিয়ে দেওয়া ধোয়া করতে, এইসব করতে গিয়ে আর তোমাদেরকে দেখানো হয়নি। রান্না শেষ করতে না করতেই ওনারা এসছে আর কি। তো খাবার বেড়ে দেওয়া এই করা এইসব করতে গিয়ে আর তোমাদেরকে দেখানো হয়নি যে কি রান্না করেছি আমি। আর তখন আর তোমাদের সাথে কথাও বলা হয়নি। তখন তাদেরকে খেতে দিয়ে আমি খেয়ে একটু শুয়েছি। তোমাদের সবসময় বলি আমি দুপুরবেলা যদি আমি না শুই আমি আর পারি না কোনো কিছু করতে। তা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ওনারা কখন গেছে আমি টেরও পাইনি, তবে আমার বড় বলে 4:30 দিয়ে গেছে। ওরা যাওয়ার পরে তারপর সে একটু শুয়েছে, তারপর তোমার ছেলে চলে এসে, তারপরে আমি উঠলাম 6টার দিকে। উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি চা বানাতে। আজকে চা বানাবো না, আজকে সরি কফি বানাবো। আচ্ছা একটু কফি খাবো, আর মেয়েকে দুধ চামচ দেবো। দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে। সেই কারণে আর তোমাদেরকে তখন দেখানো হয়নি, তবে এখন তোমাদের দেখিয়ে দেবো। আমি তো আর খাইনি। ও যেটা বলতে গেলাম আসল কথা, সেটা হচ্ছে এবারে আমি তো সেরকম কিছু রান্না করিনি। পুঁটি মাছের ঝোল দিয়ে মানুষকে ভাত দেওয়া যায়? কারণ আগের দিনের ডাল ছিল, কালকের তরকারিও ছিল, সেগুলো গরম করেছে, আমি ভেবেছি চলে যাবে, আমরা আর কত খাই, ওই দিয়ে চালিয়ে নেব।
কিন্তু দাদারা আসে তাদের তো আর দেওয়া যায় না বাসি তরকারি বা এই পুঁটি মাছের তরকারি। তাই আমি আমার বরকে বললাম রাস্তাতে আসার সময় একবারে বিরিয়ানি নিয়ে আসতে। তো বিরিয়ানি নিয়ে এসেছিলো 3-4 প্যাকেট মতো। ওনাদের দুজনের জন্য দুটো দিয়েছি, আর আমরা 4 জনে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিয়েছি। দুপুরবেলা পুঁটি মাছের তরকারি একটু একটু করে দিয়েছি, আর সাদা ভাত আর পুঁটি মাছের তরকারি একটু দিয়েছি, আর বিরিয়ানি দিয়েছি, খেয়ে নিয়েছি। যেহেতু গ্রামের দিকের লোক, বিরিয়ানি প্যাকেটের কতটা বিরিয়ানি থাকে, ওইটুকু বিরিয়ানি খেলে পেট ভরবে না ওনাদের দুপুরের খাওয়া। সেই জন্য অল্প একটু মাছ ভাত দিয়েছি আর বিরিয়ানি দিয়েছি। খেয়ে দে আর বেরিয়ে গেছে, কখনো যাই না বলতে পারবো। আর আমরা 3 জনে মিলে 2 প্যাকেট বিরিয়ানি ভাগ করে খেয়ে নিয়েছি। আর আমার ছেলের জন্য 1 প্যাকেট গোটা রেখে দিয়েছি, আর 2 প্যাকেট আমার বড়মশাই আর আমার মেয়ে 3 জন ভাগ করে নিয়েছি। মেয়ে তো বেশি খাবে না, কারণ তার কিছুক্ষণ আগেই স্নান করে ভাত খেয়ে পড়তে হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে কথা। তাই জন্য দুপুরবেলা আর তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি। আর ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আবার হবে কি জানি না। গরমে ছুটির জন্য ভোরবেলা দুপুরবেলা যে স্কুলগুলো ছিল ডেতে, সেগুলোকে সকালবেলা করে দিল। আর দেখো গরম, মানে প্রত্যেক বছরে আমি দেখি গরমের ছুটি শেষ হওয়ার পরে যেই আবার স্কুল খোলে, আবার নতুন করে ডিক্লেয়ার করে 1 সপ্তাহ বা কদিনের জন্য গরমের ছুটি, তখনই বৃষ্টি নেমে যায়, ঝড় বৃষ্টি। 2-1 দিন গরম পড়ে, ওই 19শে জ্যৈষ্ঠ লোকনাথের পুজোর সময় 2-1 দিন একটু ঠাটা পড়া গরম পড়ে, সেই গরমের ভয়তে দিয়ে দেয় ছুটি, আর ব্যাস তারপরে চলে আসে বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি তো সেরকম এবছরও তাই। দুপুরবেলায় স্কুলগুলোকে সকালবেলা করে দিল, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেল। প্রত্যেক দিন বলতে গেলে বৃষ্টি। ফ্যান নাচ, ওই দেখো বিদ্যুৎ চমকালো, ফ্যান না চালালেও কম বেশি থাকা যাচ্ছে। মানে দিনের বেলাটা গরম লাগে অবশ্যই, এই সন্ধ্যাবেলাটা একটু ঠান্ডা ওয়েদার হয়ে যায়, তখন আর অতটা ফ্যান ট্যান লাগে না। আমার মামার বাড়ি গেছিল 2 দিন আগে। আমার মামা ফোন করে বলে দিয়েছে যে মায়ের কাছে মামাদের আম গাছের আম পাঠিয়ে দিচ্ছি, নিয়ে নিতে। মনে হয় যাওয়া হবে না, আমও খাওয়া হবে না। মা বলছিল অনেক দিন ধরে মা বাড়ি যেতে, মা বাড়ি যাওয়ার হয় না, অনেক দিন যাই না, অনেক দিন। বলেছিল যে ঘুরে যা, আম টাম খেয়ে যা, যাওয়া আর হয় না। আসলে অনেকটা দূর তো আমার বাড়ি থেকে মামার বাড়ি, আর এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কি জানি হয়ে ওঠে না। আগে ছিলাম ড্যাং ড্যাং করে দৌড়াতাম সারাদিন, মানে ছুটি পড়লেই মা বাড়ি, ছুটি পড়লেই মা বাড়ি। দিদা আলু ছিল, এসে নিয়ে যেত। আর এখন মামা বাড়ি ভাবি যাব, ওই ভাবা অবধি শেষ, যাওয়ার হয়ে ওঠে না। কি করে ক্যান্সেল হয়ে যায় সব। একটা গরম মুখ, তারপর চা বানাই, হালকা হাওয়া হোক, তা হচ্ছে না, গুমোট হয়ে আছে। এখানে দাঁড়ালে কি সুন্দর হাওয়া আসে, কিন্তু সেটা আর আজকে হচ্ছে না। তো মেয়েকে দুধ চাকচ দেবো, আমরা তো খাবো কফি। আমার ছেলে পড়তে গেছে, সে ঘরে নেই, সে খেয়ে গেছে টিফিন। বিরিয়ানি খেয়ে একটা পড়া পড়ে এসছে, তারপরে এসে আবার খেয়েছে, এইমাত্র খেলো, খেয়ে দিয়ে আবার পড়তে চলে গেল। এমনিতে খায় না, বিরিয়ানি হলে গোটা প্যাকেট খেয়ে নেবে, কিন্তু ভাত যদি হয়, মানে কত বলবো, 1 হাতা কি 2 হাতা ভাত নেবে, তাও বেশি হয়ে যায়, তাও বেশি। কিন্তু বিরিয়ানির বেলা 1 প্যাকেট কি করে খেয়ে নেয় বাবা, যায় না। সেটা তো 2 হাতার নিশ্চয়ই বেশি, 3-4 হাতা থাকে, ওটা খেতে পারে, বিরিয়ানিটা গোটা খেতে পারে। তা ভালো, ওর জন্য যেন গোটাই রেখেছি। এখন আমি ওপরে একা, ছেলে পড়তে গেছে, বাবা আর মেয়ে নিচে পড়াশোনা করছে, আর আমি ওপরে একা চা বানাবো,
তারপর ওদের ফোন করবো, ডাকবো, আসবে, খাবে, আবার চলে যাবে। মনে হচ্ছে ফ্যান চালাতে গরম লাগছে, ভালো লাগছে। জানলাতে হাওয়া এলে ফ্যানটা চালাতে হয় না, বুঝলে বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই আমার পুঁটি মাছের তরকারি। পুঁটি মাছ, পুঁটি। চলো, এই দেখো পুঁটি মাছের তরকারি। এই হচ্ছে আমার পুঁটি মাছের তরকারি। আর এদিকে দুধ গরম করছি, জোরে দিয়ে দিই। জোরে দিই না কেন বলো তো, এই চারপাশে বাটিটা পুড়ে যায় না, ভালো লাগে না, এই জন্য ধিমি আছে করি, যাতে আস্তে আস্তে হয়, বাটি না পড়ে। আর জোরে দিলেই ঠিক বাটি পুড়ে যাবে, এই জন্য একদম লো ফ্লেমে দিয়ে রাখি। তো এই দেখো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে নিয়েছি, এখন শুয়ে পুরো বিছানায় উঠে এসেছি। আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, কিরকম একটা দুর্বল লাগছে, আর চোখ বন্ধ করলে মনে হচ্ছে যেন কি একটা যেন হচ্ছে শরীরের মধ্যে, কিরকম একটা দুর্বল দুর্বল ভাব, কিরকম ঘুরছে, কিরকম হচ্ছে একটা যেন নাগরদোল্লায় উঠলে হয়, সেরকম একটা ফিলিংস হচ্ছে চোখ বন্ধ করলে। ভালো লাগছে না, কাজকর্ম করতেও ভালো লাগে, কিচ্ছু কাজ করিনি, চুপচাপ শুয়ে বসে থাকলে কিরম একটা হচ্ছে, দাঁড়ালে কিরম একটা, শুয়ে থাকলে ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগছে না বলে, কিরম একটা লাগছে বলে আর কোনো কাজ করিনি, শুধু খেয়েছি আর টিভি দেখছিলাম, ব্যাস। এই করতে করতে 11:30 বেজে গেছে, শুয়ে পড়বো, তাড়াতাড়ি উঠে কালকে কাজ করবো। তো চলো শুয়ে পড়ি আমরা, তোমরা সব তাড়াতাড়ি শুয়ে পড়ো। যাই হোক, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে, আমাদের তো ভালো কেটেইছে, সব মিলিয়ে ভালোই কেটেছে। তো চলো, কাল দেখা হবে।